নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো আইএসএলে আমাদের একটা ট্যাগলাইন রয়েছে, কাম অন ইন্ডিয়া লেটস ফুটবল। তো আইএসএল এর নামটা পরিবর্তন কিছুটা করা উচিত পরের সিজনে, সেটা কিন্তু এআইএফএফ এবং কল্যাণ চোবের দেখা উচিত যে ইন্ডিয়ান সুপার লিগ নয়, ইন্ডিয়ান সার্কাস লিগ এই নামটা রাখলে মনে হয় একদম সঠিক জিনিসটাই রাখা হবে। তো কালকেও আমরা বিতর্কিত একটা ম্যাচ দেখলাম, সেখানে কিন্তু ম্যাচ শেষে মাধি তালাল বড় বার্তা দিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ম্যাচ শেষে দুই দলের হেড কোচ কিন্তু কি জানালো তাদের দল নিয়ে, পুরো ম্যাচ নিয়ে সমস্তটা আলোচনা করব। এবং ডেভিড ইন্ডিয়ান স্ট্রাইকার কিন্তু একটা বড় পুরস্কার পেল, সেই নিয়েও কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কালকের ম্যাচ নিয়ে কথা বলি, অবশ্যই মোহনবাগান 1-0 গোলে ম্যাচটা জিতেছে। এবার প্রথম গোলটা নিয়েও অনেক জায়গা থেকে অনেক রকম মন্তব্য করা হচ্ছে, সেটা নাকি অফসাইড ছিল। দেখো, অফসাইডের মতন কোনো সিচুয়েশান ছিল বলে তো মনে হয়নি। সেই জায়গায় হাইলাইন ডিফেন্স খেলতে গেলে যেরকমটা সমস্যা হয়, হিজাজি অনেকটা উপরের দিকে ছিল, হিজাজি বল ক্লিয়ার করতে পারেনি এবং সেখানে হেক্টর অনেকটা ছিল, সেখান থেকে জেমি ম্যাকলারেনের সুন্দর রান এবং ভালো ফিনিশিং। সেটা যদি 50-50ও হতো তাহলেও আমরা কথা বলতে পারতাম, কিন্তু দেখে কোনো রকম ক্যামেরা অ্যাঙ্গেলে দেখে তো বোঝা যায়নি। এবার ভিএআর থাকলে সেটা নয় আরও ভালোভাবে বোঝা যেত। তো সেটাকে নিয়ে আমরা এখন কিছু বলতে চাই না, যে জিনিস চোখে দেখা যাচ্ছে সেই জিনিস নিয়েই কথা বলে কিছু হচ্ছে না, আর যেই জিনিস অতটাও ভালো ক্লিয়ার চোখে দেখা যাচ্ছে না সেই জিনিস নিয়ে কী করে আমরা কথা বলবো। তো প্রথম গোলটার ক্ষেত্রে কিছু বলার নেই, কিন্তু যেভাবে ম্যাচ এগিয়েছে, যেভাবে রেফারি কানা সেটা একদম মাঠের মধ্যে পরিচয় দিয়েছে, সেটা থেকে বলতেই হয় যে একটা বাজে রেফারিংয়ের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। যেরকমভাবে মোহনবাগান যখন অ্যাটাক করছিল, একটা ক্ষেত্রে জেমি ম্যাকলারেন শট রাখে, সেখানে লালচুং নুঙ্গার গায়ে লেগে বল পরিষ্কার গোল লাইন ক্রস করে, সেটা কিন্তু দিয়ে দেওয়া হয় গোলকিক, কোনো রকমভাবে কর্নার দেওয়া হয় না। তখনই বোঝা যাচ্ছিল, আর জেমি ম্যাকলারেন তখনই কিন্তু আকার ইঙ্গিতে বোঝাচ্ছিল ভাই তোমরা চশমা পরে খেলো। এই জিনিসটা চোখে দেখতে পাচ্ছে না যারা লাইসম্যান রয়েছে, রেফারি নয় কিছুটা দূরে ছিল, ক্লিয়ার দেখা যাচ্ছে। বারবার যখন রিভিউ দেখাচ্ছে তখন সেখানে ক্লিয়ার দেখা যাচ্ছে গায়ে লেগে বল লাইন চেঞ্জ হয়ে চলে যাচ্ছে, সেটা কোনো রকমভাবে কিছু করা হলো না। এবং যেরকমভাবে যে মানে ঘটনাটা ঘটলো, যে আপুইয়ার হাতে বল লাগলো, এবার আপুইয়ার অবশ্যই কালকেই আমরা কথা বলেছি কোনো রকম ন্যাচারাল পজিশানে বল লাগেনি, তার কিন্তু হাতটা অনেক বাইরে ছিল এবং সেই জায়গা থেকে বলের লাইন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে একদম ডেফিনেটলি পেনাল্টি। শুধুমাত্র যে আমরা বলছি সেরকম নয়, প্রাক্তন ফুটবলার বলো, প্রাক্তন কোচ বলো বা প্রাক্তন যারা রেফারি রয়েছে সবারই একই বলা যে ভাই ওটা কিন্তু ওরকম একটা সিদ্ধান্ত ছিল। এছাড়া আরও একটা ক্লেটন মানে একটা টোকা দিয়ে বল তুলে দিয়েছিল, সেখানে দেখলাম যে লিস্টন বলটা হাতে করে নামিয়ে নিল। তো এগুলো রেফারি কি করে এড়িয়ে যায় বোঝা যায়নি। আর সৌভিক চক্রবর্তীর যে প্রথম ইয়েলো কার্ড, সেটা ভাই হয় না, সেটা কোনো রকমভাবে ইয়েলো কার্ড হয় না। যদি সেটা ইয়েলো কার্ড হয়, আপুইয়ারটা অবশ্যই ডেফিনেটলি পেনাল্টি। সেক্ষেত্রে যদি সৌভিক চক্রবর্তীর ওটা ইয়েলো কার্ড হয়, লিস্টনকে অবশ্যই কিন্তু একটা ইয়েলো কার্ড দেওয়া যেত। তো সেগুলো যেহেতু হয়নি, তাহলে কোনো রকমভাবে সৌভিক চক্রবর্তীরটা ইয়েলো কার্ড হয় না। এবার সৌভিক চক্রবর্তীর ইয়েলো কার্ডটা যখন দিল, তখন রেফারি এসে সৌভিককে বোঝালো তুমি 2-3বার চ্যালেঞ্জ করেছো, এবার তোমাকে আমি একটা কার্ড দিয়ে সতর্ক করে দিলাম। ভাই যেটা কার্ড হয় না সেটাতে কার্ড কী করে তুমি দিচ্ছ আমি জানি না, মানে এরকম একটা ব্যাপার ঘটলো। তো হাস্যকর রেফারি। এবার ম্যাচ শেষে কিন্তু মাধি তালাল সে তো দেশে ফিরে গেছে, সে কিন্তু একটা হেভি জিনিস পোস্ট করেছে। কালকে যেটা বিতর্কিত পেনাল্টি ছিল সেই ভিডিও ক্লিপটা তার সোশ্যাল মিডিয়াতে সে শেয়ার করেছে, আর সেখানে কিন্তু অবশ্যই একদম সুন্দর ক্যাপশন লিখেছে, কাম অন ইন্ডিয়া লেটস ফুটবল। যে আমরা মানে রেফারিদের নিয়ে যে সার্কাস চলে সেটা আমরা দেখে আসছি, মাধি তালাল কিন্তু দারুণভাবে খোঁচা দিয়েছে। ইন্ডিয়ান ফুটবলের এই জঘন্য দশা, আমরা কেন 120 পরে চলে যাচ্ছি, আরও কিছু বছর বাদে মনে হয় 150 র্যাঙ্ক করে যাব আমরা, যেরকম চলছে। কেন আমাদের এরকম অবস্থা সেটা আমাদের এই রেফারিদের দেখেই বোঝা যায়। আমাদের কোনো সিস্টেমের ঠিক নেই, আমাদের খেলতে হয় খেলি, কোনো দল জেতে কোনো দল হারে, মোটামুটি একটা ফিক্সড টুর্নামেন্ট হিসাবেই চলে, আর কিছু বলার নেই। কিন্তু কালকে ডার্বি ম্যাচে সবথেকে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে অনেক বোরিং ম্যাচ হয়েছে। যেটা কলকাতায় হলে যে পরিবেশ থাকে তার ধারে কাছে ভাই পরিবেশ ছিল না। তবুও মোহনবাগান মানে পিচে অনেক বেটার করেছে, একমাত্র গোল করেছে, ইস্টবেঙ্গল চেষ্টা
চেষ্টা করেও অন টার্গেট শট রাখতে পারেনি এবং তারা গোলও করতে পারেনি। এইটাই তো হয়েছে ম্যাচ, এবং ম্যাচ শেষে সাংবাদিকদের কিন্তু দুই দলের কোচই বেশ কিছু বার্তা দিয়েছে। তো মলিনা বলেছে, আমার মনে হয় ঠিক ফলাফল হয়েছে, আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি, ভালো আরও ফল পেতে হলে আরও গোল করতে হবে। আমরা অনেকগুলো গোলের জায়গায় চলে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে গোল হয়নি, তবু আমি খুশি কারণ আমরা 3 পয়েন্ট পেয়েছি, গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট দরকার ছিল। যদি আমরা আরও বেশি গোল করতে পারতাম আরও বেশি খুশি হতাম, কারণ গোলের যেগুলো সুযোগ এসেছিলো সেখান থেকে আমাদের গোল করা উচিত ছিল। আমরা হয়তো আজকে সেরাটা দিয়ে আজকে খেলতে পারিনি, তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আরও 3 পয়েন্ট টেবিলে যোগ হয়েছে এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিল্ড জেতা, তারও কিছুটা কাছাকাছি আমরা পৌঁছালাম। এছাড়া ইস্টবেঙ্গল প্রসঙ্গে বলে, ইস্টবেঙ্গল যখন লাল কার্ড দেখে তারপর থেকেই কিন্তু আমরা খারাপ খেলতে শুরু করি। একজন কমে যাওয়ায় কিন্তু আমাদের পারফরমেন্স যেখানে ভালো হওয়া দরকার ছিল সেখানে কিন্তু আমরা তখন গেম কন্ট্রোলে কিছুটা ব্যর্থ হয়েছিলাম। তবু আমাদের গোলকিপার ডিফেন্ডাররা যেরকমভাবে খেলেছে এক কথায় অসাধারণ। সত্যি বলতে ইস্টবেঙ্গলে গোল করার মতন জায়গায় তারা আসতে পারেনি, তাদের আসতে আমরা দিইনি, সেই জায়গাটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করেছি। কিন্তু মাঝ মাঠে আরও প্লেয়ার বাড়িয়ে আমাদের অ্যাটাকে যাওয়া উচিত ছিল, সেটা কিন্তু আমরা করতে পারিনি। এটা কিন্তু জানিয়েছে মলিনা। এবং অস্কার ব্রুজন জানিয়েছে, আমরা আজকে যে পরিকল্পনা করে নেমেছিলাম সেটা নিখুঁতভাবে আমরা কাজ করতে পেরেছি, তবে শেষটুকু যদি আমরা বাদ দিই, প্রথমটুকু যদি বাদ দিই, তাহলে কিন্তু আমরা মোটামুটি ডমিনেট করেছি। ওদের দলের লিস্টন এবং মানভীরকে আটকানোর কাজটা যথেষ্ট কঠিন ছিল, সেক্ষেত্রে কিছুটা পরিকল্পনার পরিবর্তন করে আমরা তাদের আটকাতে কিন্তু সক্ষম হয়েছি। ম্যাচের প্রথম দিকেই গোল এসে যায়, তো সেক্ষেত্রে আমরা যদি গোলটা সঠিক সময়ে করতে পারতাম তাহলে কিন্তু আমরা ম্যাচ থেকে অবশ্যই পয়েন্ট পেতাম। তবুও যেরকম দলের অবস্থা রয়েছে সেই জায়গা থেকে যেটা ফলাফল হয়েছে সেটা প্রত্যাশিত ছিল না। আমরা জেতার জন্যই চেষ্টা করেছিলাম এবং আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। 10 জনে হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের প্লেয়াররা আরও বেশি মনোবল নিয়ে খেলেছে এবং আরও বেশি অ্যাটাক করেছে। আমরা লাস্ট ম্যাচেও মুম্বাই সিটির বিরুদ্ধে যেরকমভাবে কিছু ভুলে আমরা ম্যাচ হেরেছিলাম, সেইভাবেই কিন্তু আজকেও আমরা জিততে ব্যর্থ হলাম। এবং অবশ্যই কোচ প্রশংসা করেছে ডেভিড কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে, নিজেকে উজাড় করে দিয়েছে। মোহনবাগানের সেন্টার ব্যাকদের উপর কিন্তু ক্লেটন জিকসন মাঝমাঠ থেকে যেরকম সাহায্য করছিল, তাকে আমরা সামনে রেখে কিন্তু অ্যাটাকে আরও বেশি জোর বাড়াতে পেরেছিলাম। এবং আজকে ডেভিড কিন্তু এক কথায় অসাধারণ খেলেছে, এটাই কিন্তু জানিয়েছে অস্কার। হ্যাঁ, ডেভিড কিন্তু ভালো খেলছে এবং ডেভিড যথেষ্ট পরিশ্রমী প্লেয়ার, সেটা কিন্তু দেখেই বোঝা গিয়েছে। এবং অবশ্যই সমর্থকদের থেকে দূরে খেলাটা কিন্তু অস্কার মনে করেছে যে এটা মনে হয় ঠিকঠাক হলো না, সমর্থকদের মধ্যে খেলাটা হলে আরও ভালো হতো। এবং সেটা মলিনাও জানিয়েছে যে সমর্থকদের খুব মিস করেছি, প্রথম ডার্বিতে যেরকম পরিবেশ ছিল সেই পরিবেশ আর এই পরিবেশের মধ্যে অনেক পার্থক্য। তবু প্লেয়ারদের বলেছিলাম, কলকাতা থেকে অনেক সমর্থক কিন্তু তোমাদের সাপোর্ট করছে, প্রচুর সমর্থক তোমরা সাপোর্ট পাচ্ছ, তোমরা ভালো খেলো, ভালো খেলে কলকাতায় ফেরো। সেটাই কিন্তু প্লেয়াররা করেছে এবং সর্বোপরি 3 পয়েন্ট পেয়ে কিন্তু আমরা অনেক খুশি হয়েছি, এটাই কিন্তু জানিয়েছে কোচ মলিনা। তো এক কথায় বোঝা যাচ্ছে যে দুটো দলই চেষ্টা করেছে। ইস্টবেঙ্গলের যেটা খারাপ অবস্থা, ডিফেন্সের অবস্থা খারাপ, ইস্টবেঙ্গলের অ্যাটাকের অবস্থা আরও খারাপ, সেটা কিন্তু অবশ্যই ডার্বি ম্যাচে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখা গেল। তো এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে। তার সাথে সাথে যদি আমরা ডেভিডকে নিয়ে কথা বলি, ডেভিড কিন্তু ডার্বির লড়াইয়ে জিতেছে। কি করে জিতেছে? জেসন কামিংস এবং ডেভিড দুজনে কিন্তু ফ্যান গোল অফ দ্য উইকের মধ্যে একদম কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছিল। সেখানে ইস্টবেঙ্গল সমর্থকদের করা ভোটে কিন্তু ডেভিড ফ্যান গোল অফ দ্য উইকের পুরস্কার জিতে নিল। এর আগেও একবার ডেভিড জিতেছে, আরও একবার জিতেছে। ডেভিডকে যখনই সুযোগ দেওয়া হয়েছে ডেভিড কিন্তু ভালো করেছে এবং কালকের ম্যাচেও কিন্তু ডেভিড গোল করার মতন জায়গায় যাচ্ছিল। ক্লেটনকে একটা ভালো বল রেখে দিয়েছিল, ক্লেটনের কাছ থেকে যদি ফিনিশিংটা আমরা দেখতে পারতাম তাহলে ডেভিডের কিন্তু একটা অ্যাসিস্টও হয়ে যেত। তো ওভারঅল ডেভিড যথেষ্ট ভালো করছে এবং ভালো পারফরমেন্স করাটাই দরকার তার জন্য। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। কালকের ম্যাচ নিয়ে তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, কোনো জায়গায় মিস হয়ে গেলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।